আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো প্রতিদিনের মতো আজকেও এসে হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপিটি হচ্ছে একেবারেই সাদাসিধে একটি খিচুড়ি রান্না করে আমি দেখাবো। একেবারে সহজ পদ্ধতিতে এবং সহজভাবে আমরা ঝামেলা এবং ভেজাল ছাড়া একটি খিচুড়ি রান্না করে সকালের নাস্তার জন্য পরিবেশন করতে পারি। তো চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি কিছু পরিমাণ চাল নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন ততটুকু, আর এখানে 2 কাপ পরিমাণ ডাল দিয়ে দিয়েছি। তো আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ চাল এবং 2 কাপ পরিমাণ ডাল। তো চাল ডাল সংমিশ্রণে একসাথে ধুয়ে নিয়েছি, একত্রিত ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু মশলা আমি হাতে কেটে নিয়েছি এবং কিছু আস্ত রসুন দিয়েছি এবং হাতে কুচি করা শুকনো মরিচ দিয়েছি। এটা আসলে আমাদের এই খিচুড়িটা আসলে আমাদের এই গ্রামের ঐতিহ্য। তো এখানে কিছু আলু নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের 2 পিস আলু নিয়েছি এবং টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, দিয়ে দিলাম একটি বড় এলাচ থেতো করে এবং কয়েকটা কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ, দিয়ে দিচ্ছি শাহি জিরা এবং নর্মাল জিরা দুটোই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আদা রসুন এবং জিরা একত্রিত শিলপাটায় বেটে নেওয়া আমি এখান থেকে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ এবং দিয়ে দিলাম সরিষার তেল। এটা ভালোভাবে হাতে মাখিয়ে নিব। বেশ কিছুক্ষণ মাখানোর পর ভালোভাবে চটকে চটকে মাখাবো। বেশ কিছুক্ষণ মাখানোর পর দিয়ে দিলাম পানি এবং চাপিয়ে দিলাম চুলার উপরে। তো এটা কিন্তু বলক চলে এসেছে আর এই রান্নাটা আমি একসাথে মেখে ঝুঁকিয়ে বসিয়ে দিয়েছি। এরপর এখানে কোনো মশলা যাবে না, জাস্ট শুধু একটু নেড়ে দিব আর লবণটা একটু চেক করে নিব। আসলে ভেজাল মুক্ত আমরা সকালে যদি নাস্তা বানাতে আমাদের কষ্ট হয় বা অনিচ্ছা জাগে, সেক্ষেত্রে আমরা এই খিচুড়িটা রান্না করে খুবই সহজে ডিম ভাজি অথবা এভাবেও খাওয়া যাবে, সমস্যা নেই। আর যদি চান তাহলে ডিম ভাজি এবং ভুনা করেও নেওয়া যায়। এই তো হয়ে গিয়েছে আমার সেই অসাধারণ একটি খিচুড়ি। আসলে খুব সাধারণভাবে রান্না করাটাই কিন্তু খুবই অসাধারণ লাগে মাঝে মাঝে। তো আজকে আমার এমনই একটি ঘটনা ঘটেছে, সাধারণ রান্না করে নিয়ে এখন খেতে বসে দেখতেছি যে খুবই অসাধারণ স্বাদ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং আশা করি ভালো লাগবে আপনাদের। আর আস্তে আস্তে রসুনের জন্য আমার রান্নাটা আরও বেশি খেতে ভালো হয়েছে, জাস্ট জমে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।